মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, এটার ফলে কি হবে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট আর সেবা হিসাব কি হবে, ক্রেডিট হবে, মানে আয় হয়েছে, এই জন্য এ বৃদ্ধি ই বৃদ্ধি। অফিস কর্মচারীর বেতন পরিশোধ এত টাকা, তার ফলে কি হয়েছে, বেতন দিচ্ছে মানে কি, বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। বেতন মানে হলো ব্যয় ই হ্রাস, আর নগদ হলো সম্পদ, এই জন্য এ হ্রাস। ব্যাংক থেকে ধার নেওয়া হলো 35,000 টাকা, তার ফলে কি নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নগদান ডেবিট মানে কি এই বৃদ্ধি, আর এল হলো ব্যাংকের হলো দায়, এই জন্য এল বৃদ্ধি। মক্কেলকে ধারে আইনি সেবা দেওয়া হলো 10,000 টাকা, তার ফলে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। প্রাপ্য মানে কি দেনাদার, এ বৃদ্ধি, আর সেবায় মানে আয়, এই জন্য ই বৃদ্ধি। বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, তার ফলে কি হয়েছে, প্রদত্ত হিসাব কমে গেছে, মানে দায় কমে গেছে, এল হ্রাস, আর নগদ টাকা কমে গেছে, মানে এই হ্রাস। জনাব হাসান নগদ 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করে, তার ফলে কি হয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য এ বৃদ্ধি, আর মূলধন বাড়ছে মানে ই বৃদ্ধি। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, আসবাবপত্র ক্রয়ের ফলে কি হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর নগদান হিসাব ক্রেডিট হবে। কর্মচারীর বেতন প্রদান করা হলো, আচ্ছা কর্মচারীর বেতন প্রদান করলে কি হয়, বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ই হ্রাস এ হ্রাস। পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে গেছে না, নগদান হিসাব ক্রেডিট হবে, আর ক্রয় হিসেবে অপোজিটে, জন্য ক্রয় ডেবিট, তাহলে ই হ্রাস এ হ্রাস। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে কি হবে, ব্যাংকের টাকা বৃদ্ধি হবে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান ক্রেডিট। ব্যাংক বৃদ্ধি মানে এ বৃদ্ধি, আর নগদ টাকার হ্রাস মানে এ হ্রাস। আজকে তো থাক, পরবর্তী বিষয়ে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো।